আজ বৃহস্পতিবার। খেয়াল হলো আমি বেগুন ভাজা করা আছে, তো নিয়ে খেয়ে নিলাম। ভাজা দিয়ে তো ব্যালকনিতে দাঁড়িয়ে সেই ছোটবেলার কথা দাঁড়িয়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজ বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে চুলটা আঁচড়ে নিলাম। আস্তে আস্তে সেই সংসারের কথাই ভাবতে হচ্ছে। কি রান্না করব? ওই যে এক কথা মাথার মধ্যে সকাল থেকেই করে। যাই হোক, গিয়ে আগে মাছটা বার করে রাখবো। কেমন আছেন বন্ধুরা? আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সবাই ভালো আছেন নিশ্চয়? সবাই ভালো থাকবেন এই কামনা করি। নমস্কার। এইবার শুরু করছি রান্না, আর আপনাদের দেখাবো। তারপর রান্নাঘরে গিয়ে চা খেয়ে নিলাম। চা খেতে খেতে ভাবলাম আজ আর রুটি করব না, রোজ রোজ রুটি ভালো লাগে না। করে ফেললাম ডালিয়ার খিচুড়ি। সব তরকারি দিয়ে ডালিয়াটা আর ডালটা দুটোই ভেজে নিই। ডালটা আলাদা ভাজি, ডালিয়াটাও হালকা ভেজে নিই। ভেজে নিয়ে তারপর জিরে ফোড়ন দিই, কাঁচা লঙ্কা আদা বাটা একটু দিই, দিয়ে চাল ডাল দিয়ে কষিয়ে যতটা পরিমাণ চালটা তার ডবল জল দিই। 2 কাপ, দুটো মিলিয়ে 2 কাপ হয়েছে, 4 কাপ জল দিয়েছি। দিয়ে এরকম হয়েছে। আমিও খেয়ে নিলাম। গরম ছাড়া এই খিচুড়ি ভালো লাগে না। চালের খিচুড়ি হলে যে ঠান্ডাও ভালো লাগে, কিন্তু ডালিয়ার খিচুড়ি কিন্তু ঠান্ডা ভালো লাগে না। আমরা মাঝে মাঝে করি, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। অনেকে কিন্তু সারাদিনই ডালিয়া খায়, ফ্যাট যাদের আছে, ফ্যাট কমানোর জন্য। ডালিয়া দিয়ে রোলও করা যায়, ডালিয়া দিয়ে কেক হয়। কেকটা আমি করিনি, আমি ইউটিউবে দেখেছি ডালিয়া ওটসের কেক। কারণ স্বাস্থ্যকর জিনিস ডালিয়া। কেক, এমনি কেক তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। ময়দা থাকে, প্রচুর পরিমাণে ক্রিম থাকে। খুব ভালো। খেয়াল হলো আমি বেগুন ভাজা করা আছে, তো তারপর একটু বেগুন ভাজা আর আলু ভাজা নিয়ে খেয়ে নিলাম। ভাজা দিয়ে তো ভালোই লাগে, তো এমনি শুধু শুধু ভাল লাগে খেতে। সবজি দেওয়া থাকলে আর কিছু লাগে না। আপনারাও কি ডালিয়ার খিচুড়ি খান? এইভাবে করে দেখবেন, খুব ভালো হয়। ডালিয়াটাও শুকনো খোলায় একটু ভেজে নিতে হয়। তারপর ভালো করে ধুয়ে চায়ের ছাকনা করে ধুতে হয়, বড় ছাকনায় করে ধুলে ডালিয়া নষ্ট হয় না। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও এই ড্রেস পরা যে স্কুলটি, মনমথনাথ গার্লস হাই স্কুল, সেখানেই পড়াশোনা করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক।
ওদের দেখে আমার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। স্কুল জীবনটা হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ সময়। খুব আনন্দ, এবং তখন শিশু মন থেকে যায়। আমরা যখন পড়েছি তখন আমাদের মন একদম অন্যরকম ছিল। আনন্দে, খেলাধুলোয় দিন কেটেছে। তাই স্কুলের ছাত্রছাত্রীদের আজকে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ব্যালকনিতে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তারপর ঘরে এসে একটু গোছগাছ করার পর কর্তা চলে এসছে, তাই ভাত বাড়ছি। রান্নাঘর থেকে ভাতটা বেড়ে নিয়ে আসছি। করেছিলাম কাতলা মাছের ঝোল, মেথি শাকটা কালকেরই ছিল, আর ডাল, মুসুরির ডাল, মূলো, শিম, ওলকপি দিয়ে মুসুর ডাল করেছি, আর বেগুন ভাজা। আর বিশেষ কিছু রান্না করিনি আজকে। কর্তা ঠাকুর দিচ্ছে, এখন এসে খেতে বসবে। এইবার টেবিলে নিয়ে বেড়ে দিলাম। বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা, আর বয়স হয়েছে যার জন্য মনে হয় ঠান্ডাটা একটু বেশিই লাগছে। জীবনটা চলে দুঃখ কষ্ট সব নিয়ে, উচ্চবিত্তদেরও নিম্নবিত্তদেরও। দুঃখ কষ্টটার রকমটা একটু অন্যরকম থাকে। দুঃখ আছে বলেই সুখের স্বাদ পাওয়া যায়। শুধু যদি সুখেই থাকে বা আনন্দই থাকে, তাহলে সেই আনন্দের স্বাদ পাওয়া যায় না। সুখ দুঃখ মিলিয়ে জীবন, তার সঙ্গে লড়াই করেই চলতে হয়। অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট। আবার আজ শুক্রবার, কালকে ভিডিওটা ছোট হয়, আজকে আবার আপনাদের সঙ্গে আমার ঘর সংসারের খুঁটিনাটি দেখাতে এসেছি। বয়স হয়েছে, বাইরে তো আর যেতে পারি না, ঘর সংসারের কাজেই দেখাই। জানি না আপনাদের ভালো লাগে কি না। আমার ঘরের আলমারিগুলো সব গুছিয়ে নিচ্ছি, নাতি এখন নেই তো, নাহলে এগুলো বার করে পরিষ্কার করা সম্ভব হয় না। তাই সবগুলো আলমারির ভেতর শোকেসগুলো বিশেষ করে পরিষ্কার করে নিয়েছি। সকালে উঠে আগেই ভেবে রেখেছি, আর দুদিন ধরেই করছি, 3-4টে শোকেস আছে। আজকে আবার করে নেব ভাবছি। আমার হেল্পিং হ্যান্ড এসছে, তার সঙ্গে গল্প করতে করতে পরিষ্কার করে। প্রাইভেট স্কুল সবই, সরকারি স্কুল হলে 11টা, আর বেসরকারি স্কুল হলেই এইটা। বরাবরই তো এই 8টা হবে। উঁচু ক্লাসে উঠলো, তখন আসবে দুটোই, 8টায় যাবে, দুটোয় আসবে। ওটা তো এখন সকালে হবে, তারপর তো দুপুরে হবে, হাইওয়ে থেকে দুপুরে হবে। আমার ছেলে তো বাবা গাড়ি না আসলে সেই দৌড়ে নিয়ে যেতাম, সব ফেলে রেখে। ও তো আসা যেত না। ছেলেকে এমনি মানুষ আছে, অনেক পরিশ্রম করতে হয়, জায়গা হলো। কার জন্য হচ্ছে? কাকিমার জন্য? না না, তাহলে ওই জন্য তো বলছি, কাকিমাকে সাক্ষী করছি, জাস্ট কত দেরি করে ঢুকলাম।
আমার অসুবিধা নেই, আমার অনেক কাজ এগিয়েছে, বরং আমার সুবিধা, আমার কোনো তাড়া নেই। তুমি আসবে জানি, ফোন যখন করনি, তুমি যখন খুশি আসো, এই করবা, আমার কত সুবিধা। আমাকে শুধু গাছিয়ে আফটারনুন বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, বড় ভিডিও কেউ দেখতে চায় না, কারণ সবার হাতে সময় কম। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, আরেকটা ভিডিও দেখা হবে।